এ ভাই, নাম 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 হবে না, যাবে কি করে? ধীরে যাচ্ছি, তাও টাকা মনে করেন এদিক ওদিক এদিক ওদিক। Hey, what's up, guys? Welcome back to my new another video and welcome to my YouTube channel. And যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে অবশ্যই আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কী। তো আপনারা অবশ্যই নিজের চোখেই দেখতে পারতেছেন যে রাস্তার অবস্থা। এই রাস্তার অবস্থা হচ্ছে এমন 5 থেকে 6 কিলো এমন রাস্তার অবস্থা খারাপ। তো দেখতে থাকুন। আমি এই রাস্তাতে চলতে চলতে হঠাৎ করে সামনে পড়ে যাচ্ছিলাম স্লিপ কাটে। আসলে এমন রাস্তাতে গাড়ি চালানো খুবই রিস্ক আর কি, বিপজ্জনক। যদি এমন হয় সামনে থেকে গাড়ি আসতেছে, আপনি যাচ্ছেন, স্লিপ কাটে সেই গাড়ির নিচে পড়ে গেলেন, যে কোনো সময় যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সব সময় সেফটি এবং একটাই আবদার, সকলে ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবার মাঝে পৌঁছায় এবং ভিডিওটা ভিউ হয় সেরকম, যাতে করে তাদের চোখে পড়ে। এ ভাই, নাম 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 হবে না, যাবে কি করে? ধীরে যাচ্ছি, তাও টাকা মনে করেন এদিক ওদিক এদিক ওদিক করে। আরে ডবলই তো চাকা এদিক ওদিক হচ্ছে, আটকায় না চাকা রে ভাই। কি বলবো গাইস, সমস্যা। বেশি দূর না, একটু কাছে আছে, বেশি দূর না যান। সমস্যা মানে আর বলেন না। হ্যাঁ হ্যাঁ, তো কি বলবো গাইস, আপনারা লাইভ দেখতেই পারতেছেন যে সমস্যা। আসলে এটা হচ্ছে আমাদের হাইওয়ে রোড। চাকা প্রচুর স্লিপ করতেছে, ঠেলা মারতে একটু। কি বলবো ভাই, এরকম একটা পরিস্থিতির সাথে শিকার হবো বুঝতে পারি নাই। এতক্ষণে পড়ে গেছিলাম, পিছনে পিলিয়ন ছিল একজন, তারপরেও খুব রিস্ক হয়ে গেছে। যাই হোক, এবারের মতন বিপদ কাটে উঠছি, সমস্যা আর হবে না। লে ও গাইস, লে একবারে 2 লিটার লে। হ্যাঁ, কি বলবো, এতটুকু রাস্তা আসলাম আর এইটুকু রাস্তার মধ্যে আমার প্রবলেম। পরে 2 লিটার দেন, মানে একটুকের জন্য পড়ে গেছিলাম ওখানে। কি বলবো, এইটুক রাস্তা ঠেলে আনতে শরীর একবারে হাঁপাই গেছে। তো তেল নিচ্ছি এখন, আশা করি সামনে আর এরকম রাস্তা পড়বে না। না, এই যে এই পর্যন্ত এইটুকুই না? এই গ্রামটা পার হলে ওইদিকে। ঠিক আছে না, এটা তো এই পুকুরের এই যে হিয়ারিং, এটা তো হ্যাঁ, এই ধরেন মোটামুটি 3-4 কিলো মনে করেন এরকম হবে 4 কিলো। খুব রিস্ক তো। না, ওইদিকে আবার অত রিস্ক হবে না। মানে এই জায়গাটা খুব রিস্ক মনে হইলো। তো আমার পিছে পিছে আপুরা আসতেছিল, তো ওদের একটু সিগন্যাল দেওয়ায় ওরা নামে গেছে। যাই হোক, ছোট বাচ্চা ছিল তো, এই জন্য ভাইটারে আগে সিগন্যাল দিছি হাত দিয়ে। আমাদের চাকা এদিক ওদিক, মানে বাইকটা পড়েই যাইতো। এইটুক রাস্তা ঠেলে আনতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। দেখেন আপনারা কি পরিমাণ কাদু।
এটা কত লিচে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো guys, চলেন আবার যাওয়া যাক। প্যান্টের অবস্থাও খারাপ। কোট এটা হচ্ছে আমাদের হিলি থেকে যে মেন রোডটি, হাইওয়ে রোডটি আসছে আর কি, বিরামপুর। এক কথায় এটা কাটায় উঠছে রেলগঞ্জ। তো এইটুকু জায়গার মধ্যে এই কয়েকটা জায়গা, ভাই কি বলবো, রাস্তার কাজ হয়তো বা চলতেছে, তবে যে পরিমাণ রাস্তার অবস্থা, আসলে এরকম রাস্তাতে চলা যায় না। আপনি যে কোনো গাড়ি বলুন, বাইক বলুন, বড় ট্রাক বলুন, আপনার চলাচল করতে গেলে আসলে অনেক সমস্যা হয়ে যায়, যেটা সাধারণ পাবলিক ছাড়া যারা ওই নরম গদিতে বসে থাকেন আসলে তারা বুঝতে পারবেন না। আসলে আপনাকে যদি এখানে আনে দেখানো হয়, কিংবা এমন পরিস্থিতির সাথে জড়িয়ে দিয়ে আপনাকে বলা হয় যে ধরেন এই বাইকটা নিয়ে ওই যেখান থেকে আসছি আমি, ওখান থেকে রাস্তা যতটুকু খারাপ, এই এতটুকু রাস্তার মধ্যে আপনি রাইড করুন, তারপর আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি মন্তব্য করবেন, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে আমাদের এই রাস্তাটাতে চলতে কতটুকু সমস্যা হচ্ছে। যাই হোক, আর কিছু বলবো না, হয়তো আবার বেশি বলে ফেললে কারো না কারো গায়ে লাগে যাবে। তো বেশি কথা বলবো না, বাস এতটুকুই বলবো যে রাস্তার অবস্থা আমাদের হিলি হাকিমপুর উপজেলা, যে হিলি থেকে মেন রোড, হাইওয়ে রোড বিরামপুরে যায়, এই রোডের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে একবারে খুবই খারাপ। যে প্রথম অবস্থায় তো আমি একবারে পড়ে যাচ্ছিলাম, তারপরেও কোনো রকমে ম্যানেজ করে রাস্তা পার হয়েছি, ওইটুক জায়গাটা পার হয়ে আসছি। আসার পরে যখন আবার দেখি যে সামনে আসে যে এই জায়গায় আবার এই একই অবস্থা, তাহলে ভাবুন যে একটা রাস্তা যদি আপনার একবারে শুরু থেকে, যতটুকু এই লাইনের রাস্তা শুরু থেকে যদি একবারে খারাপ হয়ে থাকে, তাহলে তো এই যে এরকম কাদা মাদা ছিটে দিবে। আসলে কি বলবো, আসলে আমরা হচ্ছি পরিস্থিতির শিকার। সব দিক দিয়ে পাশ খাওয়ার লোক হচ্ছে আমরা, যেটাই হোক, ভালো হোক আর খারাপ হোক, বাস খাতে হবে আমাদেরকেই। কারণ পাবলিক যদি বাস না খায় তাহলে তো তাদের ইনকাম হচ্ছে না। আমাদেরকে দিয়ে আমাদের কষ্ট দিবে আর তারা বসে বসে ইনকাম করবে। তো এটাই, যাই হোক, বুঝতে পারতেছি। আমি অনেকদিন থেকে দেখতেছি এই রাস্তার অবস্থা ভালো না একেবারে। আমাদের হিলির রাস্তা তো ভালো না, চলার মতনই না। এক কথায় কোনো রোগী যদি আমাদের হিলির রাস্তাতে আসে, আমি একটা কথা বলতে পারি যে সেই রোগী হসপিটালে যাওয়ার আগে, আল্লাহ না করুক, হসপিটালে যাওয়ার আগে সে মারা যাবে। কিংবা কোনো ডেলিভারি রোগী যদি আমাদের হিলির রাস্তাতে আসে, আপনি যে গাড়িতে আসুন, হিলির রাস্তাতে যদি আসেন না, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের দিনাজপুর জেলায় যারা ক্ষমতায় আছেন, প্লিজ দয়া করে আমাদের এই রাস্তার কাজগুলো শুরু করুন, সম্পন্ন করুন। কারণ আমরা আপনাদেরকে, আমাদের সহযোগিতা করার জন্যই আমরা আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করেছি। কিন্তু তারপরও যদি আপনারা আমাদের কোনো সহযোগিতা না করেন, যেভাবে আছে এইভাবেই থাকতে হয়, আমাদের যদি কোনো উপকার না আসে, তাহলে অবশ্যই এটার বিচার একদিন সৃষ্টিকর্তা করবেন। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ
নাই, তবে দুঃখ লাগে একটাই যে এতদিন ধরে আজ পর্যন্ত দেখতে পারলাম না যে হিলি রাস্তাটা ভালো হচ্ছে। আগে ছিল ভালো, ওইটার হিসাব আলাদা, ওই সময় ওই কালে ওটা ভালো ছিল, এটার হিসাব আলাদা। কিন্তু এখন যে পরিস্থিতি ভাই, চলা যায় না, একবারেই চলা যায় না। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখতেছেন, যত পারবেন ভাই হিলিতে, বিশেষ করে হিলির লোক যারা দেখতেছেন, দিনাজপুর জেলার লোক, প্লিজ একটু সাপোর্ট করে দিবেন। আমি ওখানে পড়ে যাচ্ছিলাম, তো একটা ট্রাক ড্রাইভার আমাকে বলতেছে যে ভাই এটা ভিডিও করেন, ভিডিও করে নেটে ছাড়ে দেন। তো আমি তারে বললাম যে ঠিক আছে, আমি ভিডিও করতেছি, ভিডিও করে এটা আমি নেটে ছাড়ে দেবো। তো আসলে যদি আপনারা শেয়ার করেন ভিডিওটা কিংবা আমাকে সাপোর্ট করেন, তাহলে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, অবশ্যই এই ভিডিওটা আমাদের যে দিনাজপুর জেলা রাস্তার কাজের যে দায়িত্বে, কিংবা এই দিনাজপুর জেলার এমপি মহোদয় কিংবা যারা ক্ষমতায় আছে, ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই। সর্বশেষ একটা কথাই বলতে চাই, জনগণের সেবা করাই নেতা খেতাদের কাজ। তাই আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।